শুকরিয়া এবং আপনাদের নাম আসলাম বাকি আছে একটু মিলা জেলা থেকে বিভিন্নভাবে উপলব্ধি করতে পারি এবং ওইটা আমরা যেন অনুভব করতে পারি যে আমরা শুধুমাত্র স্থায়িত্ব আগে গেছেন এবং এর আগে আমার কাছে কিছু নেওয়ার জন্য আমরা চাই খুব করে কেমন চাই করলাম এবং সেই খাওয়ার একটা ব্যবস্থাপনা আছে আমাদের সেই ব্যবস্থাপনার মাধ্যমে খাওয়ার মাধ্যমে আমরা নাস্তিকতার মাধ্যমে আমরা কাছে করতে পারি এগুলোকে খাওয়া দেওয়া হয় এলাকাতে খাওয়া পরিচালনা করি ওই আধুনিক শিক্ষা অনুযায়ী হুজুর আমাদের ভাইজান আমরা হুজুর আহমদের কাজে এবং আমাদের দীর্ঘ বিদায়ী সন্ধ্যাবেলা ইত্যাদি এবং খাওয়ার দায়িত্ব আজকে নিয়েছিল এরা আমাদের ইয়ং গ্রুপ ওরা সুন্দরভাবে আমাদের দয়া সুন্দরভাবে যেন বলতে পারে আপনার কাছে এই দেওয়া চাই এবং সবচেয়ে বড় জিনিস থাকতে হবে একটাই সেখানে যে কোনো মূল্যে হুজুরকে পালন করা যে কোনো মূল্যে কথাটা খুব মারাত্মক হুজুর হুকুমের করা মুক্তি চাইতে হবে আপনাকে কোনো কথা না বলে আপনি যদি যেতে পারেন আপনি যদি যেতে পারেন তাহলে আমরা কামি না তাহলে আমরা হুজুর হুকুম মানতেছি কিন্তু হুজুর হুকুমের সাথে সাথে আমি একটা অল্টারনেটিভ দেখা দিলাম হুজুর এটা করলে এটা হই কেমন হয় এটাতে আমার সন্ধান হয়ে গেল আমি তো ভালো জানি না ভালো জানা আল্লাহ এবং সেই ভালো জানা আল্লাহ ওলি আমাদের কাছে বর্তমান আছে সরকার তো সেই ওলি আল্লাহ যেটা বলছেন সেটাই আল্লাহ তরফ থেকে আসবে যেন আমরা বুঝে দিতে পারি এটা যেন মানতে পারি আল্লাহ সেই দোয়াটাই আল্লাহ করি ওলি আল্লাহ মনোয়ান্দন মানিক তাতে হলো তাদের মশুরি কাইদুল সুলতান এবং আমাদের বাসিন্দা থাকে আগামী সরকার আইন সুলতানের পক্ষ থেকে দুজন ভাইজান আমরা এবং আমাদের বিদ্যালয় পাওয়া ব্যবস্থা না জি জি আমাদের আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন আমি বড় পুকুরের একটা মানে অপশনে একটু আপনাদের দেখতে যাই বড় পুকুর এখানে 9টা খাত জাকাতের ইয়েতে 9টা খাত লেখা আছে আপনারা হয়তো 9টা খাত খেয়াল করেননি ভালো করে 9টা খাত এমন ভাবে দেওয়া আছে যে সব রকম দানের খাতগুলো এটা মানে প্রোভাইড করে সব রকম তো রমজান মাসের দানগুলো তো সাধারণত আমরা 70 থেকে 700 পর্যন্ত পাই তো আমরা যেভাবে করি না কেন অনেক রকম ভাবে খেদমত করি কিন্তু এই 9 রকম একসাথে বা 9 রকম ওয়েতে আমরা কিছু খেদমত করি না বা আল্লাহকে খেদমত দিই না আল্লাহর শুকরিয়া আদায় করি না তারপরে মানে অনেকে আছে যে দান করে ঠিকই কিন্তু শুকরিয়া আদায় করতেছে না অনেকে আছে যে সদকা দিচ্ছে ঠিকই কিন্তু আবার অন্যদিকে দিচ্ছে না সবগুলো কিন্তু যদি আমরা খেয়াল করি 9টা খাত এই 9টা খাতের অ্যানালাইসিসটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো এই জন্য আমাদের যতটুকু জারি চেষ্টা থাকুক না কেন সবার একই রকম হবে না কিন্তু আমরা চেষ্টা করব 9টা খাতই যাতে পূরণ করতে যত ছোট অ্যামাউন্টই হোক না কেন 9টা খাতই পূরণ করে আপনারা দিবেন বড় হুজুরের আরেকটা ইয়ে যে অনেকেই বড় হুজুরকে খুব মানে গোপনীয় ভাবে দিত কারণ গোপনীয় ইয়েটার জায়গা অনেক বেশি কিন্তু তারপরেও বড় হুজুর কিন্তু যেটা ইয়ে করতেন সেটা হলো যে ফান্ডে জাকাত দেওয়ার জন্য এনকারেজ করতেন কেন ওই ফান্ডে যে লাস্ট অ্যামাউন্টটা হয় সম্মিলিত অ্যামাউন্টটা হয় আমরা যাই দেখি না কেন কারো যদি 100 টাকা জাকাত হয় কারো যদি 1 লাখ টাকা জাকাত হয় এভাবে যদি যেটা কি যে 50 লক্ষ টাকা আদায় হয় তাহলে যে 100 টাকা জাকাত দিল সেও কিন্তু এই 50 লক্ষ টাকা জাকাতের টাকা পাবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা কিন্তু এই জিনিসটা মিস করবেন না সবার নফল ফরজ জাকাত হয় না আমি একটু ইয়ে করি যে অনেকের ফরজ জাকাত হয় না তো ফরজ জাকাতের
মানে বড় জোরের একটু ইয়েটা বলি যে জি সম্পদ বৃদ্ধি করার উপায় হলো জাকাত দেওয়া। আপনার এখানে কে না আছে বড় লোক হইতে চায়? সবাই চায় বড় লোক হতে, সবাই চায় সচ্ছল হতে। তো আমি যদি এখন আল্লাহকে বলি যে আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দাও, তো বড় হুজুর হাসতো, বলতে তোমরা উলিয়াল্লাহ হতে চাও কেন, তোমরা বান্দা হতে চাও। বান্দা কেন? অলিয়া অলি, অলি মানে বন্ধু। বাসায় বন্ধুদের তুমি কোন পর্যন্ত আনবা? ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই পর্যন্ত, নাহলে গেস্ট রুম পর্যন্ত। কিন্তু যে বাসার যে বান্দাটা আছে, যে তোমার কাজের লোকটা আছে, তার এক্সেস কোন পর্যন্ত? সব জায়গায়। আমার বাথরুম পর্যন্ত, বেডরুম, বাথরুম, সব জায়গায় আমার। তো আমি আল্লাহর অলি হতে চাবো না বান্দা হতে যাবো? কোনটা আমার জন্য সুবিধা? বান্দা হওয়াটা ইজি। এর বলতো যে আল্লাহ মানে এটা নাকি যে যদি ধুলা একটা ধুলির কোনা হতে পারি, এরকম বলতো। তো যে জিনিসটা বলতেছিলাম, যে জাকাতের বিষয়টা বলতেছিলাম, তো নফল জাকাত আমরা যখন জাকাত আদায় করব তখন আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং এটা যাতে আল্লাহ আমাদের জাকাত আরো বেশি করে জাকাত দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এখন জাকাতের যে বিষয়টা আছে, আমি যদি বলি যে আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দাও, সবাইকে বড় লোক হতে চাই, শুনতে কেমন লাগবে? স্বার্থপর স্বার্থপর লাগবে। কিন্তু আল্লাহকে যদি বলি যে আল্লাহ আমার জাকাত বৃদ্ধি করে দাও, জাকাত দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে দাও, আল্লাহ তো এটা অ্যাকসেপ্ট করে নেবে খুব দ্রুত ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার জাকাত বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হলো যে আমি কি ঠিক মতো জাকাত দিচ্ছি কিনা, এটা প্রমাণ কিন্তু আমার কাছে। কোন জায়গায়? আমি প্রতি বছর যখন জাকাত দিব, হিসাবটা একটু রাখেন। আমার জাকাত যদি সমান সমান হয় বা কম হয়, তাহলে প্রশ্নবোধক আগের বছর আমার জাকাত ঠিক মতো হয়নি। জাকাত বৃদ্ধি হতেই হবে, জাকাত বৃদ্ধি হবে, ঠিক আছে? তো এটা যেহেতু আমরা জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হবে, সম্পদ বৃদ্ধি হইলে পরের বছর জাকাত বৃদ্ধি হবে। তো সুতরাং জাকাতের যে বিষয়টা আছে, এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন। যারা ছোট আছো, স্কুলে পড়ো, যারা কিনা কলেজে আছো, যাদের কিনা সম্পত্তি নেই, তোমরা জানতে পারো না। এখানে এখন সবাই নাম দেখাও, এখানে প্রত্যেকটা ইয়েতে নাম দেখাও। জাকাত, নফল জাকাত হলো তোমরা তোমাদের যা আছে, কারণ 1000 টাকা আছে, তুমি ওই 1000 টাকার উপর জাকাত তুমি এখানে দেখাও, এই ফান্ডে দেখাও। আল্লাহ যাতে আমাদের সবাইকে সম্পদশালী করে দেয়। আমিন। ধন্যবাদ। জি, মহসিনুর দাইয়ান আছে? নাই, আসে নাই? তাহলে খানু ভাই বলেন কিছু। এবং আমার সুন্দরতা আমার কোনো চরিত্রটাই নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রেখেছে, এই জন্য আল্লাহ বেশি যে আমরা এমন এক দুর্লভ মুহূর্তে, যে দুর্লভ মুহূর্তে হাতি হেদায়তকারী হাতি মোর্শে দুর্লভ, নবীর উপস্থিতি যেমন দুর্লভ, আজকালকার যুগ যেমন দুর্লভ। আল্লাহ তাআলা শুকর
আল্লাহ আমাদের হাতে বসে দিয়েছেন ইনশাআল্লাহ সরকারি চাকরি হক হিসাবে আল্লাহ পাক আমাদের মসজিদ কথা রাখে চরণে রেখে খোলাগুলো জায়গায় আজীবন দরবারে করতে পারবে সামনে ভবিষ্যৎ পর্যন্ত যে সুযোগ সুবিধা দেন আমি একটু দেশের ঢাকার বাইরে আছি যে উদ্দেশ্য আদর্শ লক্ষ্য আমি চলে গেছি আল্লাহ তিনি আমাদের ওই উদ্দেশ্য আদর্শ লক্ষ্য আমার পরিপূর্ণ করা বা মসজিদতা নেকবত আমি কামনা করছি আল্লাহ মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ 25 রমজানের রাত লাইলাতুল কদরের কিছু আলামত আল্লাহ নবী বলে দিয়েছেন সেটা নিয়ে পরে আলোচনা করব আলামত প্রকাশিত হোক আর না হোক আল্লাহ নবীর বক্তব্য তাহাওয়ারু লাইলাতুল কদরি ফি আশরিল আখিরিল বিত্রি মিন শাহরি রমাদান রমজানের শেষ বেজর রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো কাজী মনে রাখবেন বেজর রাতে তালাশ করা আমাদের কর্তব্য কোনো মুহূর্তে কোনো সময় হয়তো আপনার কাছে লাইলাতুল কদরের আলামতগুলো প্রকাশিত হবে কিন্তু খোঁজ করতে হবে এটা হচ্ছে আল্লাহ নবীর নির্দেশ এই জন্য বেজর রাতগুলোর বিশেষ গুরুত্ব আছে মাহে রমজানুল মোবারকে 27, 29 যে কোনো রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে তো আল্লাহ ভালো জানেন যে আল্লাহ কখন আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন এবং রমজান মাসকে কেন্দ্র করে রমজানের যে আমল এই আমলগুলো অনেকটাই নির্ভর করছে আমাদের যাকাত এবং ফিতরার উপরে কারণ আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা তোমাদের আমলগুলোর প্রকৃত যাজা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান না করবে আমাদের ফিতরার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে এখন তো গ্রুপে বিভক্ত আছে গ্রুপ পার গ্রুপের যে গ্রুপ লিডার যারা তারা ঠিক করবেন যে গ্রুপ মেম্বারের মধ্যে কোন সদস্যদের টোকেন দেওয়া যায় কোন সদস্যদেরকে টোকেন দিবেন এটা প্রত্যেক গ্রুপের যিনি গ্রুপ কি নাম দিয়েছিলাম আমরা মডারেটর তিনি মডারেটর তিনি ঠিক করবেন যে তার গ্রুপের কোন সদস্যের টোকেন দরকার আর লাল টোকেনগুলো অবশ্যই আমার সাথে আলাপ করে ঠিক করবেন এটা আমরা নিয়মিত পীর ভাই ছাড়া আমরা দিব না নর্মাল টোকেন আপনারা দেখে এটা সহজ হবে কাজ পার গ্রুপ থেকে প্রস্তাব আসলে গ্রুপ লিডারদের কাছে দিয়ে দিব তারা এই টোকেন পৌঁছে দিবেন হ্যাঁ এটা আলিফ গ্রুপের যেটা সেটা আপনি করেন একটু দেখেন যে কাকে কাকে আলিফ গ্রুপেরটা কারণ আলিফ গ্রুপের তো আবার গ্রুপ ভাগ করা নাই এটা তো সবাই এক গ্রুপ মেয়েদের আছে ভাগ করা কিন্তু ছেলেদের তো ভাগ করা নাই কাকে কাকে আর বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই দুজনকে দেন আপনারা তিনজন মিলে এটা আপনারা ঠিক করেন এবং টোকেন কাকে কাকে দেওয়া যায় ওই অনুযায়ী টোকেন আপনারা আমার মনে হয় ডিস্ট্রিবিউশন করে দিলে আমরা এটা 29শে রমজান সকাল থেকে আমরা এটা ডিস্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো যে দরবারের শৃঙ্খলা এখানে আগে শুধুমাত্র ক্লাসের দিনগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহর রহমতে এখন রমজান মাসের প্রত্যেকটা দিনই খাওয়া দাওয়া হচ্ছে এটা মনে রাখবেন এটা বরকত আপনারা জানেন বনি ইসরাইলদেরকে আল্লাহ আকাশ থেকে মান্না সালোয়া দিত মায়দা নাজিল করে দিয়েছিল মান্না সালোয়া এক জিনিস মায়দাও নাজিল করেছিল আকাশ থেকে তো যখন মান্না সালোয়া দেওয়া হলো কন্টিনিউয়াসভাবে আল্লাহ এই খাবার পৌঁছায় দেয় তাদের চাষবাস কিচ্ছু করা লাগে না কাজকর্ম কিচ্ছু করা লাগে না আল্লাহ তাদের কাছে খাবার পৌঁছে দেয় এরা আল্লাহকে বলতে শুরু করলো লাং তাসবির আলা তুআমিন ওয়াহিদিন আল্লাহ এই ডেলি ডেলি এক খাবার আমাদের ভালো লাগে না তার চেয়ে আমরা কাজবাজ করে কষ্ট করে খাবো এটাই আমাদের জন্য ভালো আল্লাহ মান্না সালোয়া বন্ধ করে দিলেন
আকাশ থেকে মায়েদা নাজিল করে দিলেন আল্লাহ, আর বললেন শর্ত হচ্ছে আমি মায়েদা নাজিল করেছি, কিন্তু এই মায়েদা নাজিল করার পর তোমরা এখান থেকে খাবা, কিন্তু কেউ খাবার এখান থেকে নিয়ে সংরক্ষণ করবা না, নিজেদের কাছে রেখে দিবা না। শর্ত দিলেন আল্লাহ একটা, মায়েদা নাজিল করেছি, যা খুশি খাও, কিন্তু খাবার এখান থেকে নিয়ে জমায় রাখতে পারবে না। এটা যদি করো তাহলে কিন্তু শাস্তি পাবা। কিন্তু মানুষের অভ্যাস কি হতে পারে আপনারা খুব ভালো মতো চিন্তা করতে পারেন। তাই করা শুরু করলো, তারা খাবার খেতে থাকলো আর মনে করলো আগামীকাল যদি মায়দা না নামে, খাবার সময় যদি মায়দা না পাই তাহলে কি হবে, আল্লাহ যদি উপর থেকে না নামায় তো কোনো উপায় আছে, এই চিন্তা করে এরা খাবার জমানো শুরু করলো। জমানোর ফলে যা হলো, বরকত নষ্ট হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, শৃঙ্খলা না থাকলে বরকত নষ্ট হয়ে যায়। কাজেই শৃঙ্খলাটা খুব জরুরি। আগেও বলেছি, খাবার খাবেন কিন্তু কেউ খাবার নিয়ে যাবেন না, এই ট্র্যাডিশনই জারি ছিল। কিন্তু আজকে অমুকে এসে খাবার চাই, ভাই একটু দেন, একটু নিয়ে যাই, হয়তো যারা ডিস্টার্ব, আচ্ছা ঠিক আছে না দেই, রেওয়াজে পরিণত হয়েছে, রেওয়াজ দাঁড়িয়ে গেছে, যার ফলে বরকত নষ্ট হচ্ছে, বিশৃঙ্খলা বাড়ছে। আমি আবারও বলছি, খাবেন, খাবার কেউ এখান থেকে নেবেন না। যদি নিতে হয় আমার অনুমতি সাপেক্ষে, অনুমতি মানে অনুমতির বিশেষ ধরন আছে, আমি চিন্তা করেছি যাকে অনুমতি দিব খাবার নেওয়া, আমার অফিস থেকে তাকে একটা টোকেন দিব, তিনি টোকেনের মাধ্যমে খাবার নেবেন। যিনি খাবার নেবেন আমার অফিস থেকে তাকে টোকেন দেওয়া হবে, ওই টোকেন থেকে তিনি খাবার নেবেন, এর বাইরে কেউ খাবার নিতে পারবেন না। এবং মনে রাখবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব পালনের অধিকার আপনাদের সবার। যদি কাউকে দেখেন বিনা অনুমতিতে খাবার নিয়ে যাচ্ছে, তাকে বাধা দিবেন, এটা আপনার দায়িত্ব, আপনি যেই হন না কেন। টোকেন ছাড়া বিনা অনুমতিতে খাবার নিচ্ছে, আপনি ধরেন তাকে, কেন নিচ্ছে, আমার নির্দেশ দেওয়ার পরও কেন থামছে না, এ দায়িত্ব আপনার আছে, প্রত্যেকেরই আছে এখানে, আপনারা যারা আছেন। কারণ হক দেখবেন বলবেন না, অন্যায় দেখবেন বলবেন না, এটা তো আল্লাহ পছন্দ করবে না। মেয়েদের খাবার ওই আগে যেমন দিয়ে দিতেন বলে করে, ওটা দিবেন না, এখান থেকে প্লেট সাজে তারপর উপরে পাঠানো, ওটা বিশৃঙ্খল অবস্থা করে এরা, মেয়েরা উপরে। বহু ধরনের অভিযোগ, স্বজনপ্রীতি, প্লেট দেওয়ার সময় নাম উল্লেখ করে প্লেট দেয়, এটা অমুকের প্লেট, তো ওনারা মনে করে বাকি কেউ মনে হয় কিছু দেখে না, কেউ মনে হয় কিছু বুঝে না। এই জিনিসগুলো বন্ধ হওয়ার জন্য মেয়েদেরকে আপনারা এখান থেকে প্লেট সাজায় তারপর উপরে পাঠান, নাহলে এটা বিশৃঙ্খলা থামবে না। হ্যাঁ, এবং সামনের বছরও এই জিনিসগুলো মনে রাখবেন। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে 3 দশকে 3 গ্রুপ খাবারের আয়োজন করবেন, সব কিছুর দায়িত্ব 3 গ্রুপ দিবেন। এটা এবার হয় না, এর নোট রেখে দেন, সামনের বার যেন এটা করা হয়, তাহলে সবার পারফরমেন্স বোঝা যাবে যে না, সবাইকে তো শিখতে হবে তো জিনিসগুলো, এতে ভালো হবে। যেমন সব কাজে, অধিকাংশ কাজে এখন মহিউদ্দিন ভাই শরীর উনি একটু জয়ীফ হয়ে গেছে, তো এখন ওনার অনুপস্থিতিতে কি হবে, তখন আনোয়ার ভাই চলে যাওয়াতে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, ইলিয়াস ভাই চলে যাওয়াতে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে, আল্লাহর রহমতে এখন কিছুটা পোষে আসছে সবাই মিলে দায়িত্ব পালন করাতে। এটা একটা জিনিসের প্র্যাকটিসের উপর থাকলে তখন হঠাৎ করে হুট করে গ্যাপটা তৈরি হয় না। হ্যাঁ, তো এই জিনিসগুলো মনে রাখবেন। এবং আরেকটা নিয়ম খুবই স্ট্রিক্টলি ফলো করবেন, এটা মেয়েদের ফলো করা হয়, ছেলেরা ফলো করে না। খাবার সবার সামনে দেওয়া হবে, একসাথে সবাই খাবার শুরু করবেন আমার অনুমতি সাপেক্ষে। ফোনে পাচ্ছেন না, অপেক্ষা করেন, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করেন, আমার অনুমতি ছাড়া কেউ খাবার শুরু করবেন না, যতই দেরি হোক। একসাথে শুরু করবেন, একসাথে শেষ করবেন, পরে যারা আসবে পরে তো তাদেরকে দিবেন, কিন্তু প্রাথমিক যে ধাক্কাটা এটা একসাথে শুরু করবেন। এই এত রমজান শেষই হয়ে আসছে, কিন্তু এই কয়দিন আপনারা এই প্র্যাকটিসগুলো আপনারা চালিয়ে যান। তো হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো একটু মেনটেন করলে দেখবেন আল্লাহ অন্যরকম বরকত দেবেন।
খাবারে। সামনে সবে কদর আসতেছে, সবে কদরে এগুলো মেনটেন করতে না পারলে ম্যাসাকার হয়ে যাবে। তাই সারা রাত ওই খেতে খেতেই যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এই তো আজকে বেজর রাত বলে একটু রাত হলো, রাত হলে আবার মেয়েদের সমস্যা। ঠিক আছে, আপনার তো সমস্যা নেই, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু যারা দূর দরাজ থেকে আসতেছে তাদের হচ্ছে কঠিন অবস্থা। এবং বিশেষ করে মেয়েদের তো 12টার পর আটকে দেয় বাসা, অনেকের বাসায় কিন্তু মানে দরজা লাগিয়ে দেয়, তাদের জন্য সমস্যা, হয়তো তারা ক্লাসটা মিস করলো। হ্যাঁ, তো আমরা তো সারা রাতই জাগি, আমরা যারা রাত জাগার তারা সারা রাতই জাগি। আমাদের তারাবির নামাজ আগে হোক আর দেরি হোক, রাতে তো আমাদের ঘুমানোর সুযোগ নাই, এবং রাতে আমাদের তাহাজ্জুদের সময় আছে, তখন আমরা দীর্ঘ সময় রাত জেগে আমরা নামাজ পড়তে পারি, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আগে যদি ছেড়ে দেওয়া যায়, তো আজকে তো দেখলাম প্রথম একদিন, সামনে দিনগুলো দেখি দরকার হলে আমরা নামাজ আগায় দিব, প্রবলেম মনে করলে আমরা নামাজ আগায় দেব সেক্ষেত্রে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। মোহাম্মদ তায়েবা, মুস্তাহিদ নুর মাহিন, আবুল হোসেন পারভেজ, মোহাম্মদ ফরিদ, শফিকুল ইসলাম শাওন, এইচ.কে. কনক, কামরুল আনাম, এইচ.কে. হানিফ, মাহফুজুল হক উজ্জ্বল, ওমর শরীফ, মোহাম্মদ মিরাজ হাসান পাঠানপাড়া জামে মসজিদ থেকে, মোহাম্মদ আজাদ, আব্দুল সালাম আজাদ, কৈতর বিথি, সৈয়দ আনোয়ারা শরীফ, মীর মোহাম্মদ ইব্রাহিম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে আমাদের মরহুম নুরুন নবী ভাইয়ের পক্ষ থেকে আমাদের মানিক, মাহিন, এনাদের পরিবারের সবাই মিলে আজকে খেদমতে সামিল হয়েছে। তো ঠিক আছে, আল্লাহ রহম করুন। দোয়া করবেন আল্লাহর জন্য এনাদেরকে সুস্থ করে দেয়, ওনাদের শারীরিক সুস্থতার জন্য, এবং এই খেদমত যেন ওনারা জারি রাখতে পারে, এই দোয়া সবাই করবেন। আল্লাহ আমিন। ও আজকে যুব কাফেলারও, মানে আজকে হলো যুব কাফেলার আর এতেকাফের খেদমত এনারা বিশেষভাবে করেছে, আর বাকি যুব কাফেলা যুবকদের সবার পক্ষ থেকে। তো যারা সামিল হয়েছে অনেকেরই সামর্থ্য আল্লাহ আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে যেন আল্লাহ তাদের আয় ইনকামের পথ আরও বৃদ্ধি করে দেয়, এই দোয়া করবেন। সবার ইনকামে যেন আল্লাহ বরকত দান করে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك,
আল্লাহ তুমি আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও। তুমি এর জায়গা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার রুহে আল্লাহ তুমি এর জায়গাকে পৌঁছে দাও। আল্লাহ আজকে এই যুব কাফেলার সমস্ত সদস্য সহ আজকে যারা এই খেদমতের সাথে জড়িত রয়েছেন, যে যেভাবে জড়িত আছেন সবাইকে তুমি কবুল করে দাও। আল্লাহ তুমি তাদের শক্তি সামর্থ্যকে আরও বৃদ্ধি করে দাও। তাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।